সোমা মা। তুকারাম কাকা, কাকা এই নিন জল নিন কাকা। আমি সময়ের মধ্যে চলে এসেছি কাকা। এখন এই জল শিরাতে ঢেলে আমার মানত পূর্ণ করুন, পূর্ণ করুন কাকা। হ্যাঁ, শনিদেবের কাছে প্রার্থনা করুন উনি যেন আমার পা ঠিক করে দেন, যেন উনি আমার নৃত্য ফিরিয়ে দেন, আমার নৃত্য ফিরিয়ে দেন উনি। তোমার ভক্তি আর বিশ্বাস সেই কাজ করেছে যা পৃথিবীর কোনো শক্তি করতে পারত না। শনিশিলায় এই জল ঢালার আগেই শনিদেব মহারাজ তোমার মনোকামনা পূর্ণ করেছেন। কি বলছেন আপনি? মা, তোমার লাঠি কোথায় গেল? কাকা हो, तुम बड़े दयालु हो, भक्तन प्रतिपाल हो, शक्ति ज्ञान गुण के धनी, जय देव जय जय शनि। शक्ति ज्ञान गुण के धनी, जय देव शनिदेव जय होक। तुम प्रसन्न हो, जन वो संपन्न हो, इस पे तुम प्रसन्न हो, जन वो। যদি শ্রদ্ধা কর্মের আধার হয়ে ওঠে তখন যে কোনো কর্মই সিদ্ধ হতে পারে। মানুষ নিজের সমস্ত পুরনো পাপ থেকে মুক্ত হয়ে একটা নতুন জীবন শুরু করতে পারে। মা, তুমিও তোমার দোষকে কাটিয়ে উঠে এক নতুন জীবনের সূত্রপাত করলে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গেই থাকবে। धाग थुंग ना तिट कथा गदिगन, धाग थुंग ना तिट कथा गदिगन, दिट दिट कतान दिट दिट कतान, दागिड़ नग थुंगिड़ नग दिट कतान दिट कता, दागिड़ नग थुंगिड़ नग दिट कतान दिट कता, दागिड़ दग देंगिड़ दग नाना, दागिड़ दग देंगिड़ दग नाना, दागिड़ दग देंगिड़ दग नाना, दागिड़ दग देंगिड़ दग नाना। আর ঠিক এইভাবেই শনিদেব মহারাজের কৃপায় সোমার পা ঠিক হয়ে যায় আর ও পুনরায় নৃত্য শুরু করে। কাকা, যখন শনিদেব সবার মঙ্গল করেন তখন সকলে ওনাকে ভয় পায় কেন? যখন শনিদেব মহারাজের ন্যায়ের কারণে কারোর উপর সংকট আসে তখন সেই মানুষেরা নিজেদের কর্মের বিচার করে না, বরং শনিদেব মহারাজকে দোষ দিতে থাকে। তুকা ভাই, तुकाराम काका, তুকা ভাই, तुकाराम काका, তুকা ভাই, অনর্থ হতে तुकाराम काका। অনেক বড় অনর্থ হতে চলেছে। পাশের গ্রাম দৌলতপুরে একটা লোক নিজের বউ বাচ্চা সমেত বিক্রি হতে এসেছে। মনে হয় ওনাদের উপর শনিদেবের সাড়ে সাথী চলছে। শনিদেবের সাড়ে সাথী? শনিদেব মহারাজ অবশ্যই ওনাকে ওর কর্মের ফল দিচ্ছেন। কাকা, ওই দিনহীনকে একটু সাহায্য করুন। এখন যা কিছু করার শনিদেব মহারাজ নিজেই করবেন। শোনো শোনো শোনো, ধনকপুরবাসীরা শোনো, আজ আপনাদের গ্রাম ধনকপুরে একজন ব্যক্তি নিজে, তার স্ত্রী ও 10 বছরের বাচ্চা সমেত বিক্রি হতে এসেছেন। আরে কেউ একজন বিক্রি হতে এসেছে, তাও আবার নিজের ছেলে বউকে নিয়ে। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, যারা এই 3 জন মানুষকে কিনতে চাও তারা গ্রামের মূল স্থানে পৌঁছে যাও। যে ব্যক্তি এদেরকে কিনবে
এরা সারা জীবন তার তার দাস হয়ে থাকবে। তাই খুব তাড়াতাড়ি তোমরা মূল স্থানে পৌঁছে যাও আর নিলামে অংশগ্রহণ করো। শোনো 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 ধনকপুরবাসীরা শোনো, কলিযুগ এসে গেছে দাদা, ঘোর কলিযুগ। এখন তো দেখছি মানুষ নিলাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলছো তুমি। চলো গিয়ে দেখি আমাদের এই গ্রামে কে বিক্রি হতে এসেছে। এসো চলো 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 গিয়ে দেখি চলো চলো চলো। ধনকপুরবাসীরা শোনো 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 শোনো, মন দিয়ে শোনো 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 শোনো, ধনকপুরবাসীরা শোনো 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 শোনো, ধনকপুরবাসীরা মন দিয়ে শোনো, ধনকপুরবাসীরা মন দিয়ে শোনো 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 শোনো। আজকে এখানে 3 জন মানুষের নিলাম হবে। দেখুন কি দিন পড়েছে কে জানে। শোনো 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 শোনো, এই 3 জন মানুষের আজ এখানে নিলাম হবে। ইনি হলেন হরি সিং বাবু, ইনি ওনার স্ত্রী সুমিত্রা, আরো ওনার 10 বছরের পুত্র ভরত। আশা করছি এখানে নিলামের দাম বেশ ভালোই উঠবে। তাহলে চলুন নিলাম ডাকা শুরু করা যাক। এসব আপনি কি বলছেন? এভাবে নিজেকে বিক্রি করা সামাজিকভাবে অপরাধ। দেখুন, এদের কেউ জোর করে আনিনি এখানে, এরা নিজেদের ইচ্ছাতে এখানে এসেছে। চলুন আপনারা দাম বলুন। এসব হতে পারে না, আমাদের গ্রামে এই পাপ হতে দেব না। আপনারা একবার অন্তত আমার কথাটা তো শুনুন। তুমি একজন পাপী, অপরাধী। তুমি তোমার স্ত্রী আর পুত্রকে বিক্রি করতে এসেছো। যে ব্যক্তি নিজের স্ত্রী পুত্রকে রক্ষা করতে পারে না, তাদের বিক্রি করতে এসেছে, সে অপরাধী, সে পাপী। ওনার বাঁচার কোনো অধিকার নেই। মারো ওকে, মারো 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 ওকে, মারো মারো ওকে, মারো 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 ওকে, মারো সবাই মিলে মারো ওকে, মারো পাপী, মারো সবাই মিলে মারো, মারো ওকে সবাই মিলে, মারো 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 সবাই মিলে মারো, মারো মারো ওকে, মারো সবাই মিলে মারো ওকে, মারো পাপী, মারো সবাই মিলে মারো।
ওই গ্রামবাসীরা আমাদের কেন মারছিল? সর্বনাশ হয়ে যাক এই ধনকপুরবাসীদের। না কিছু বোঝে এরা, না কথা শোনে। নিলামটা এগিয়েও নিয়ে গেল না, তার উপরে আমার ঢোলটাও ফাটিয়ে দিল। বাবা, আমি তোকে পরে বলছি কেন এইসব ঘটলো। আগে একটু বিশ্রাম করে নে। আয় এদিকে আয়, ঘুমিয়ে পড়। ব্যথা পেয়েছো? এসব সুমিত্রা, তোমার কাছে একটাই তো শাড়ি রয়েছে, এটাও যদি ছিঁড়ে ফেলো তাহলে তাহলে কি পরবে তুমি? এক টুকরো ছিঁড়লে আমার শাড়ি ছোট হয়ে যাবে না? তুমি কত ব্যথা পেয়েছো। এই আঘাত কি করে লাগলো? এ কি করছো তুমি? তোমার কাছে তো এইটুকুই সম্বল। আমি তো পুরুষ মানুষ, একটা কাপড়েই সারা জীবন আমি কাটিয়ে ফেলতে পারি। মালিক, এই সব কিছু যে আপনি করছেন, এগুলোর কি খুব প্রয়োজন? আপনারা দিনমজুরের কাজ বা অন্য কাজ করেও অর্থ জোগাড় করতে পারেন তো? তুমি তো জানোই বলিরাম, আমাদের মাথার উপরে এত ঋণের বোঝা রয়েছে যে আমি আর আমার পুরো পরিবার সারা জীবন পরিশ্রম আর কাজ করলেও তাও এই ঋণ শোধ করতে পারবো না। আর তাছাড়াও আমি তো 10 দিনের মধ্যে সমস্ত ঋণ শোধ করার কথা দিয়ে ফেলেছি। মালিক, আপনি তো এখন আপনার গ্রামের বাইরে আছেন, কে জিজ্ঞেস করবে আপনাকে? আপনি আপনার পরিবারকে নিয়ে অন্য কোথাও চলে যান, যখন অর্থ জোগাড় করতে পারবেন তখন সবাইকে দিয়ে দেবেন। বলিরাম, হরি সিং সবসময় সৎ পথে চলে এসেছে, সৎভাবে বেঁচেছে। সংকট আসা মানে এই নয় যে মানুষ তার ধর্মের পথ থেকে সরে যাবে। আমি যে কথা ওদের দিয়েছি সেখান থেকে মুখ ফেরাতে পারবো না। আমি আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি।
শোনো ভাই, হরি সিংকে কোথায় পাওয়া যাবে? কে হরি সিং? আমি কোনো হরি সিংকে চিনি না। শুনছেন ভাই, হরি সিংকে কোথায় পাবো? এই গ্রামে তো হরি সিং বলে কেউ থাকেন না। কিন্তু এই নামই তো বলেছিল। তুমি আবার ওই হরি সিং এর কথা বলছো না তো, যে আজ গ্রামে নিজের স্ত্রী পুত্রকে বিক্রি করতে এসেছিল? হ্যাঁ, উনি, ওনার কথাই বলছি আমি। তাহলে তুমি সেই পাপীকে খুঁজছো যাকে গ্রামের লোকেরা পাথর মেরে বাইরে বের করে দিয়েছে? চলো ভাই সব, চলো চলো। শোনো, আপনি হরি সিংকে কিভাবে চিনলেন? দেখুন, আমি শুনেছি যে হরি সিংয়ের উপরে শনিদেবের সাড়ে সাতি চলছে। আমি শনি শিগনাপুর থেকে এসেছি। আমার নাম তুকারাম। দেখুন, আমি হরি সিংকে সাহায্য করতে চাই। আপনি কি সত্যি বলছেন? শনিদেব মহারাজের দিব্যি, আমি সত্যি বলছি। আসুন আমার সঙ্গে। খুবই বিপদের মধ্যে আছে হরি সিং বাবু। এর থেকে বড় বিপদ আর কি হতে পারে যে একজন মানুষের তার স্ত্রী সন্তানকে বিক্রি করতে হচ্ছে? তুকারাম বাবু, আপনি যতটা সাহায্য করতে পারেন ওনাকে আপনি করুন। সেই জন্যই তো আমি এখানে এসেছি। কিংবা বলতে পারেন যে শনিদেব মহারাজই আমাকে এখানে পাঠিয়েছেন। ইনি হলেন হরি সিং বাবু। ওনাকে জাগালেন না কেন? আমার এত বড় সাহস নেই যে ওনাদের ঘুম থেকে জাগাবো। কিন্তু ওনারা ক্ষুধার্ত, কিছু খেতে তো দিন। এই সময় ওনাদের খাওয়ার থেকে বেশি ঘুমানোর প্রয়োজন। অনেক দিন ধরে গ্রামের পর গ্রাম ওনারা ঘুরে বেড়াচ্ছেন। আমি একটা মুহূর্তের জন্য ওনাদের চোখে ঘুম দেখিনি। যে মানুষ তার পরিবারকে এতটা ভালোবাসে, সে কেন তার পরিবারকে বেচতে চাইছে? শনিদেব মহারাজ, এদেরকে রক্ষা করুন। এই ঢোলটা তো আর কোনো কাজেই আসবে না। কালকে আমি আয় করব কিভাবে? এই হরি সিং আসলে কে? আর তোমার সঙ্গে ওনার কি সম্পর্ক?
কাজের লোকের সাথে মালিকের কি সম্পর্ক থাকতে পারে? হরি সিং বাবু হলেন জমিদার। হরি সিং বাবু জমিদার। একটা সময় 500 বিঘা জমি ছিল ওনার কাছে। গোটা গ্রাম ওনাকে দেবতার মতো মনে করত। তাহলে ওনাদের এই অবস্থা কি করে হলো? যখন খারাপ সময় আসে না, তখন কিন্তু তাকে জানিয়ে আসে না। সেই দিন মালিক পুজো অর্চনা করে প্রাসাদ থেকে বাইরে বেরোতে যাবেন। প্রণাম জমিদার বাবু, প্রণাম। বলুন, আমি আপনাদের জন্য কি সেবা করতে পারি? বলুন। মহারাজা, আপনি তো জানেন আমার স্বামী 15 বছর আগে চলে গেছে, আর আজ পর্যন্ত ওনাকে একবারের জন্য দেখতে পাইনি, কোনো খবরও পাইনি। আস্তে আস্তে আমার মেয়েকে লালন পালন করে বড় করে তুলেছি। ওর বিয়ে এখন, আর এখন আমার কাছে একটাও টাকা নেই। চিন্তা করবেন না। আপনার কত টাকা চাই? মহারাজা, ওর বিয়ে দিতে এখন 100 টাকা তো লেগেই যাবে, কিন্তু আপনি যা ভালো বুঝবেন। বলিরাম, বলুন। মাকে 150 টাকা দিয়ে দাও। 50 টাকা আমার পক্ষ থেকে মেয়ের কন্যাদান। আচ্ছা। মহারাজের 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 মহারাজের। আপনার জয় হোক মহারাজা, আপনার দীর্ঘ আয়ু কামনা করি। বাবা, খাবারটা খেয়ে নে। দাঁড়াও, আমি খাবো না। কথা শোনো, দাঁড়াও। শোন, আরে চলে গেল। হুজুর, আপনি তো জানেন 3 বছর ধরে বৃষ্টি হয়নি। এখন তো এমন অবস্থা যে আমাদের কাছে চাষ করার মতো বীজও নেই। আমরা সবাই এই এলাকা ছেড়ে কোনো অন্য স্থানে যাবার কথা ভাবছি। খুব ভুল ভাবছেন আপনারা সবাই। নিজেদের জন্মভূমিকে কোনো দিনও ছেড়ে যাওয়া উচিত নয়। তাহলে আমরা কি করব? আমাদের সন্তানদের না খেয়ে মরতে তো দেখতে পারি না। আর তাছাড়া সমস্ত জমি নষ্ট হয়ে গেছে। পরিশ্রম করুন, সেটাকে উপযুক্ত করে তুলুন। এটা সম্ভব নয় মালিক। আমাদের কাছে এত টাকাও নেই আর ক্ষমতাও নেই। বলিরাম, এদের যত ধনসম্পত্তি লাগে দিয়ে দাও। আমি জীবিত থাকতে একজন কৃষকেরও যেন কোনো অসুবিধা না হয়। ক্ষমা করবেন মালিক, আমাদের কাছে এত ধন নেই যে আমরা সবাইকে সাহায্য করতে পারবো। এখন আমাদের পরের ফসলের জন্য অপেক্ষা করে থাকতে হবে। আপনারা শেঠ ধন্যামলের কাছ থেকে টাকা নিচ্ছেন না কেন? ও আমাদেরকে টাকা দিতে চায় না। ও বলে যে তোমাদের কাছে বন্ধক রাখার জন্য কিছুই নেই। বলিরাম, শেঠ ধন্যামলের কাছে তুমি খবর পাঠাও
যে আমি ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। চল খেতে চল সোনা, তোর পছন্দের খুব ভালো খাবার। আমি শুধু বাবার হাতেই খাবো, না হলে আর কারোর হাতে খাবো না। সোনা, বাবার হাতের খাবার তখনই খেতে পারবি যখন গ্রামের মানুষের হাত থেকে রেহাই পাবে। আমার ছেলের কাছে আমার নামে কি অভিযোগ জানানো হচ্ছে? নে, এই যে এসে গেছে তোর বাবা অনেক পুণ্য অর্জন করে। রাজা বাবু, আমিও কি আপনার একটু মূল্যবান সময় পেতে পারি? সুমিত্রা দেবী, আমি তো আমার সারা জীবনই তোমার নামে করে দিয়েছি। আদেশ করো, এই সেবক তোমার জন্য কি সেবা করতে পারে? আমার সেবা করার আপনার কোনো প্রয়োজন নেই। যদি সেবাই করতে চান তাহলে নিজের ছেলের করুন। দেখো না, সকাল থেকে কিচ্ছু খাইনি। আমার ছেলে তো বাঘের মতন, দেখবে আজ তুমি যত খাবার বানিয়েছো সেগুলো নিমেষের মধ্যে খেয়ে ফেলবে। হ্যাঁ, এসো বাবা। এবার আমার সোনা আমার হাতে খাবার খাবে। আরে বাহ, দারুণ রান্না হয়েছে তো। সোনা পায়েসও খাবে। এই নাও। এবার আমার যে সোনা আছে সে 10-12 জনের মতো খাবার একাই খেয়ে নেবে। শোনো, বলিরাম বলছিল যে প্রাসাদের সমস্ত ধন শেষের পথে, মানুষকে সাহায্য করতে করতে। তুমি চিন্তা করো না সুমিত্রা, ঈশ্বর যখন আমাদের ধন আর সম্পত্তি দেন তখন আর একটা দায়িত্বও দেন যে আমাদেরকে আশেপাশের মানুষজনদের সাহায্য করতে হয়। পরের ফসল এলে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। সেই সব তো তুমিই ভালো জানবে। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তুমি যা করবে সব ঠিকই করবে। ভগবান, এরা দেখছি আমার সব টাকা পয়সা খেয়ে ফেলবে। আপনার ধার আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেব। হ্যাঁ, ধার নেবার সময় 2 হাত পেতে নিয়েছিস আর শোধ দেবার সময় হাত জোড় করছিস। রাজাবাবু এসে গেছি, রাজাবাবু এসে পড়েছি। ধন্যমল, এদের নিয়ে যাও, এদের সবাইকে ভেতরে নিয়ে যাও, ভালো করে পেটো। ধন্যমল। আরে রাজামশাই জয় হোক। আসুন রাজামশাই। রাজামশাই, আপনি কেন কষ্ট করলেন? আমাকেই তো ডেকে পাঠাতে পারতেন। কি লজ্জার কথা, আপনাকে এত দূর কষ্ট করে আমার বাড়িতে আসতে হলো। আসুন রাজামশাই। আরে তোরা এদের সঙ্গে এসব কি করছিস? আরে রাজামশাইয়ের অতিথি মানে আমারও অতিথি, কথাটা তো একই না? আসতে দাও, শুধু শুধু আমাকে বিপদে ফেলবে দেখছি। আসুন রাজামশাই, বসুন বসুন রাজামশাই। রাজামশাই, আপনি কেন শুধু শুধু এত দূর কষ্ট করে এলেন? না ধনরামল, কাজটা আমার যখন তখন আমারই আসা উচিত। বলিরাম নিশ্চয়ই তোমায় বলেছে। ধন্যমল, এই কৃষকদের জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। আপনি আমাকে একবার হুকুম করেই তো দেখুন, আপনার জন্য ধন্যবাদ প্রাণও বিসর্জন দিতে পারে। হুজুর, বাকি রইলে টাকা পয়সার কথা, সেটা আমার সিন্ধুকেই থাকুক বা আপনার সিন্ধুকে, ব্যাপারটা তো একই না। আপনি একদম চিন্তা করবেন না। এই কৃষকদের চাষবাসের জন্য যত টাকা পয়সা লাগে নিয়ে যাক না আমার সিন্ধুক থেকে। হ্যাঁ, আরে ভাই, কাল তোমরা এসে চাষবাসের জন্য যত টাকা লাগে নিয়ে যাও। রাজামশাইয়ের সামনে কেন লজ্জা দিচ্ছ? এবার যা এখান থেকে। রাজামশাই, 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 কাল এরা আসবে সব নিতে। ধন্যবাদ ধন্যমল, আজ তুমি আমার চিন্তা দূর করে দিলে। রাজামশাই, 100 ঘা জুতো মারুন, কিন্তু আমাকে একদম ধন্যবাদ জানাবেন না। আমি তো হলাম আপনার হুকুমের চাকর। আচ্ছা, তাহলে আমি আসি। না রাজামশাই, আপনার জন্য একটু জলখাবারের ব্যবস্থা করেছি। না ধন্যমল, এখন একটু তাড়া আছে, তাই আসছি।
রাজামশাই ক্ষমা চেয়ে নিচ্ছি, ছোট মুখে বড় কথা। ব্যবসার ব্যাপার তো, ব্যবসার কাজে তো নিজের বাবাকেও ছেড়ে দেয়া যায় না। যদি আপনি খারাপ না ভাবেন তাহলে এই খাতায় রাজামশাই একটা ছোট্ট দস্তখত করে দিন। লেখাপড়ার ব্যাপার, মনেও শান্তি আসে আর রাতে ঘুমটাও ভালো হয়। কৃষকদের আর কি, দিক বা না দিক, রাজামশাই ওরা যদি না দেয় তো আপনি দিয়ে দেবেন টাকা। এই নিন রাজামশাই। তোমার 1 টাকাও এদিক সেদিক হবে না, বুঝলে? বলো কোথায় করতে হবে? এখানে। ক্ষমা করবেন মালিক, সবটা একবার পড়ে তো নিন। বলিরাম, ধন্যামলকে আমি বিশ্বাস করি। ওখানে সই করার পরই মালিকের জীবনে অন্ধকার ছেয়ে যায়। আসলে উনি ওই লোকটার উপর বিশ্বাস করেছিলেন, কিন্তু ওই একটা কথা প্রচলন আছে না, যে মানুষের লোভের কোনো শেষই নেই। বলিরাম, এবার আমাদের যাওয়া উচিত। বলিরাম, সকাল হওয়ার আগে আমরা পরের গ্রামে পৌঁছে যাব। মালিক উনি তুকারাম বাবু, শিগনাপুর থেকে এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। আমার সাথে দেখা করতে এসেছেন? বলুন তুকারাম বাবু, আমি আপনার কি সেবা করতে পারি? আপনি ধন্য। আপনি এত বড় সংকটের মধ্যে রয়েছেন, তবুও এত ধৈর্য। হরি সিং বাবু, আমি শনিদেব মহারাজের ভক্ত, আর আমি জানতে পেরেছি যে আপনার উপর শনিদেবের সাড়ে চলছে। আমি আপনার কাছে অনুরোধ করছি যে একবার আমার সঙ্গে শনি শিগনাপুরে চলুন। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে শনিদেব মহারাজের কৃপায় আপনার সব সংকট দূর হয়ে যাবে। না তুকারাম বাবু, এসব যা কিছু হচ্ছে, এই সব কিছু আমার ভাগ্যের লেখন, যেটাকে আমি বদলাতে পারবো না। এটা তো আমাকেই ভোগ করতে হবে। এতে আপনার শনিদেব বা কোনো অন্য দেবতা কোনো সাহায্য করতে পারবেন না।